এঁচড় কাটছো মা? হ্যাঁ, বাবা নিয়ে এসছে। ভালো আমাদের বাড়ির কাছের এঁচড়? আমাদের বাড়ির কাছে এঁচড় খুব ভালো, দেখি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা মানে এই বছরে এবার প্রথম খাবো, ভাবছিলাম কিনবো, তা বাবা বাড়ির কাছে নিয়ে আসলো, খুবই ভালো। কি করছিস? ফোন দেখছিস? ঠিক আছে। গতকাল যে বাবা এসেছে সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। বাবা নিয়ে এসেছে আমাদের বাপের বাড়ির কাছের একটা এঁচড়, সেটাই আজ রান্না হবে। আর নিয়ে এসেছে ন্যানোর পছন্দের বেশ কিছু মিষ্টি, এই যেমন এই কাঁচাগোল্লা। এটা অবশ্য ন্যানোর থেকেও ন্যানোর পাপার বেশি প্রিয়। আর এই যে ন্যানোর দাদু ন্যানোর দাদানের হাত দিয়ে পাঠিয়েছে গুজিয়া। আমাদের এখানেও বাঙালি মিষ্টির দোকানে গুজিয়া পাওয়া যায়, তবে আমাদের কলকাতার গুজিয়ার মতো নয়। দাদু ফোন করে নাতিকে জিজ্ঞেস করে যখন, হারে তোর বাড়িতে তো তোর দাদান যাচ্ছে, কি পাঠাবো তার হাত দিয়ে? বলে দাদু গুজিয়া পাঠিও। আর এখানে কিছু প্যাড়াও ছিল যেটা আমরা অনেকটাই খেয়ে নিয়েছি। আর এই কোটোতে আছে কিছু দানাদার। এবার পুজোয় যখন বাড়ি গেছিলাম আমার বড় জেঠুর সাথে, মানে ন্যানোর বড় দাদুর সাথে, ন্যানো যখন ঘুরতে গেছিল গঙ্গার ধারে, ওখানেই মিষ্টির দোকান থেকে এই দানাদার প্রথম খেয়েছিল। ওর খুব ভালো লেগেছিল, তাই ওর বড় দাদু পাঠিয়েছে দানাদার। এদিকে মা এঁচড় রান্না স্টার্ট করে দিয়েছে। কড়াইয়ে জিরে এলাচ ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে মা ভেজে নিল। পাশের ওভেনে অবশ্য এঁচড়টা একটা সিটি দিয়ে নিয়েছে মা। এরপর আলুর সাথে সেদ্ধ এঁচড়কেও হালকা করে মা ভেজে নিল। আলু আর এঁচড়টা ভাজা ভাজা হয়ে গেলে মা একটা অন্য পাত্রে তুলে রাখলো। আমরা যখন ঘরের কাজ করতে ব্যস্ত তখন ন্যানোর বাবা হঠাৎ করে পাঠালো ন্যানোর ফুটবল খেলার ভিডিও। इधर बॉल डालो, अभी जोर से बॉल डाल। वेरी गुड, मार अभी वेरी गुड। ईशान इधर जल्दी, आजा जल्दी ब्रायन। আজ মশলা আর আলাদা করে নয়, নিজেদের সুবিধার জন্য একবারে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গরম মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মা কষিয়ে নিল মশলাটা, যতক্ষণ না তেল ছাড়ে। এরপর কিছুটা কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিল। অনেকে কাসুরি মেথি যখন ফোটে মশলাটা, মানে জল দেওয়ার পর, তখন দেয়, আমরা প্রথমেই দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষে আসলে ওর মধ্যে আলু আর এঁচড়টা একসাথে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দাও। আলু আর এঁচড়ের মধ্যে মশলাটা ঢুকে আসলে তার মধ্যে জল অ্যাড করা হলো গ্রেভির জন্য। আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু যথারীতি ফুটছে। এঁচড় রান্না আমাদের কমপ্লিট। এখন আমি প্রত্যেকের বাটিতে বাটিতে তুলে নিলাম। কেমন লাগলো আমাদের এঁচড় রান্নাটি? আজকেও ফেলে এসছে বোতলটা? তোকে পাপা নতুন বোতল দিল অফিস থেকে নিয়ে এসে। তুমি প্রতিদিন এত কেন ভুলে যাও? কেমন পড়েছো? ঠিক করে পরে নাও। জামা প্যান্টটা কেমন দেখতে লাগছে? কালকে ভোলোনি, কিন্তু তুমি রোজই ভুলে যাও, সবাই জানে। আমি সকলকে বলেছি ভিডিওতে, তুমি পেন্সিল রেখে আসো, তুমি ইরেজার রেখে আসো। আজকে তুমি জলের বোতলই রেখে আসলে। কালকে নিয়ে আসতে পারবে নিজের থেকে ম্যামকে বলে? নাকি আমাকে আবার ম্যাডামকে বলতে হবে, মেসেজ করতে হবে? আমি নিজে আনবে, বড় হয়েছো এখন, আমাকে যেন মেসেজ করতে না হয়, ঠিক আছে? আর শোনো, দিদুন তোমার জন্য ইয়ে করেছে। কিসের পকোড়া বলো তো? মাছের ডিমের।